নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করব। যেহেতু আজকে টুটু পোর্টাল, টুটু পোর্টালের মানে হচ্ছে যে ব্যালেন্স করা, এবং শুধু তাই না, এনার্জিটা ভীষণ ভালো। একটা পজিটিভ চেঞ্জ সবার মধ্যে আসবে। যা কিছু নেগেটিভিটি চলতে থাকে, যখন কন্টিনিউ কিছু নেগেটিভিটি চলার পরে সেটা একটা ব্রেক হয়ে একটা পজিটিভিটি আসে। তো টুটু পোর্টাল থেকে যে আবার এনার্জিটা পাবে, সেই এনার্জিটা নেগেটিভ হয়ে না, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, এবং যেটা ভেবে দেখছো, যেটা করার জন্য এগুচ্ছ, যেটা ভাবছো, যাকে নিয়ে ভাবছো, সেখানেও পজিটিভিটি দাও। আজকে আমার যে প্রশ্নটা বললাম, যেটা কারেন্ট ফিলিং, সে তোমাদের নিয়ে কি ভাবছে এই মুহূর্তে, আর তার কি বার্তা, সে এই সম্পর্ক নিয়ে তোমাদের নিয়ে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস। এই কার্ডটা আমি বেশ কিছুদিন আগে নিয়েছি, কিন্তু আমি রিডিং করিনি। কেন, এক তো কিছুদিন একটা থাকে সাপল করে চার্জ করা একটা কিছু পদ্ধতি থাকে, যেটা আমরা খুব ভালো কানেক্ট হতে পারি কার্ডের সঙ্গে। আর দ্বিতীয়ত হচ্ছে টু পোর্টাল থেকে আমি ভেবেছিলাম এই কার্ডটা ইউজ করব। এটা টুইন ফ্লেম কার্ড, এখানে প্রচণ্ড ভালো এনার্জি। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে, যারা তোমরা সোল কানেকশানে আছো তারা তো পাবোই, আর তোমরা যে কানেকশানে থাকো না কেন, যেটা তোমরা মন থেকে আছো, যেটা তোমরা যাকে ভেবে দেখছো, তার মনে কি আছে, তোমরা যতটা ভালোভাবে তার সঙ্গে কানেক্ট করতে পারবে, ততটা সুন্দরভাবে রিডিংটা আমি করতে পারবো, সেখান থেকে এনার্জিটা আমি পিক করতে পারবো। তো প্রথমেই বলবো, যার কথা ভেবে দেখছো তার জন্য পজিটিভ থাকো, তার নাম নাও, এবং প্লিজ দেখি আমি আজকে এখান থেকে 11টা কার্ড নেবো। আর তার সঙ্গে এটাই বলবো, যারা প্রথম থেকে আমার সাথে রইলে, লাইক করলে, সাবস্ক্রাইব করলে, সাথে আছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদের অনেক ধন্যবাদ, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর তার সঙ্গে এটাও বলে নেবো যে কয়েকজন কমেন্ট করেছো, কিছু টপিক দিয়েছো, নিশ্চয়ই আমি সেগুলো নিয়েও আনবো রিডিং, আর ছোটো ছোটো ভিডিও করেও তোমাদের দিয়ে দেবো। তো আমার প্রশ্ন হচ্ছে এটাই, তোমরা যাকে ভেবে দেখছো তোমাদের পার্টনারে এই মুহূর্তে, এই পোর্টালে এই মুহূর্তে, তাদের এনার্জিটা কেমন, তারা কি ভাবছে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে, কারেন্ট ফিলিংসটাই দেখবো। প্লিজ তোমরা পজিটিভ হও এবং যাকে ভেবে দেখছো তার সঙ্গে যুক্ত হও, তাহলে আমি যতটা পারবো তোমাদের একটা সুন্দর রিডিং দিতে পারবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যে যারা দেখছি আমার ভিউয়ার্স, তাদের পার্টনার এই মুহূর্তে তাদের নিয়ে, তাদের এই কানেকশনটাকে নিয়ে কি ভাবছে। অলরেডি একটা কার্ড উল্টে গেছে, কিন্তু আমি এরমভাবে নেব না। যে কার্ডটা পড়বে আমি সেটাই নেব, আজকে আমি সেভাবেই নেব যে কার্ডটা পড়বে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এই কার্ড এনার্জিটাও ভীষণ ভালো, এটা টুইন ফ্লেম কার্ড। যতটা তোমরা কানেকশানটা তোমাদের স্ট্রং, যতটা তোমরা কানেক্টেড সোল টু সোল, ততটা সুন্দর আমি তোমাদের এখানে রিডিংটা দিতে পারবো। মোট আমি 11টা কার্ড নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারেরা এই মুহূর্তে কি ভাবছে। এখানে বলবো, এটা তোমাদের পার্টনারের বক্তব্য বলছি। তার আগে যেটা বলবো, যেহেতু অ্যাঞ্জেল তোমাদের কিছু না কিছু গাইডেন্স দিয়েই দেবে, তো সেখানে বলবো যেরকমভাবে গাইড করছি তোমার সেগুলো বলে দেবো, গাইডেন্স কার্ড হিসেবেও এগুলো নেব। তো সেখান থেকে বলবো যে এখানে যদি তোমরা কেউ কিছু নাম্বার দেখতে পাও, এটা তোমাদের পার্টনারের বক্তব্যটাই পরে বলছি, আগে কার্ডের বক্তব্যটা বলে নিচ্ছি। তোমরা যদি কোনো কিছু নাম্বার দেখতে পাও, তো সেখানে তোমরা নাম্বারগুলো যেগুলো বারবার রিপিট করবে, একটা নাম্বার দেখিয়ে বলছি না, যে নাম্বার বারবার রিপিট করবে, বেশ কিছুদিন ধরে রিপিট করবে, যে নাম্বারটা তোমাদের আকর্ষিত করবে, যে বারবার চোখে পড়ে আছে, সে মোবাইলেই হোক, ঘড়িতেই হোক, বা কোনো নাম্বার প্লেটেই হোক, বা কোথাও না কোথাও যে কোনোভাবে, বা মোবাইল স্ক্রল করতে করতেই সে নাম্বার আসুক, যে নাম্বার তোমাদের বারবার আকর্ষিত করবে সেই নাম্বারটা তোমরা একটু দেখে নেবে, এটা 1 নম্বর। দ্বিতীয়ত, এখানে নাম্বারটা একটু তোমরা দেখে নাও, সেটা হচ্ছে তোমরা একটু গুগলে সার্চ করে নেবে, সেটা হচ্ছে 1221। এটা হচ্ছে, এখানে বলবো যে দেখো, তোমার পার্টনারের বক্তব্য বলছে তোমরা কোথাও একটা সোল টু সোল কানেক্টেড, তার জন্য তোমার পার্টনার তোমার ভাইব্রেশনটা ফিল করতে পারে এবং তুমিও পারো। কিন্তু এখানে তোমার পার্টনারের যদি কিছু বক্তব্য থাকে তো সেটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে তোমাদের ব্যালেন্স করার দরকার আছে। তো সেখানে বলবো তোমরা একে অপরের সঙ্গে ব্যালেন্স করো, তোমাদের ভাবনা চিন্তা তোমরা একে অপরকে শুধু ব্যালেন্স করো না, মানে ভালো ভাইব্রেশন দিয়ে ব্যালেন্স করো। তো সেখান থেকে বলবো যে তোমরা অতি অবশ্যই চেষ্টা করবে যে
একে অপরকে বোঝার, কি ভাইব্রেশন দিচ্ছে, কি হচ্ছে সেটা বোঝার জন্য দরকার। একটা দেখো 12, একটা দিকে 21, তার মানে হচ্ছে তোমরা কোথাও একটা কারোকে, মানে তুমি যেমন ভাবছো সে সেটা করছে, সে যেটা ভাবছে তুমি সেটা করছো। তার জন্যই বারবার বলবো যে এখানে যারা সোল কানেকশানে আছো প্লিজ পজিটিভ ভাবো। তুমি পজিটিভ ভাবলে সেই ব্যক্তিও পজিটিভ ভাববে, তুমি যদি নেগেটিভ ভাবো তাহলে সেই ব্যক্তিও নেগেটিভ ভাববে। তো এখানে আজকে বলবো যেহেতু 2-2 পোর্টালটা ব্যালেন্স, একটা গেট ওপেন হচ্ছে, তো সেখান থেকে যদি পজিটিভিটি রিসিভ করতে চাও, যদি সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে চাও, তাহলে কিন্তু তোমরা একে অপরকে, যেহেতু একটা মিরর সোল, মানে এখানে আয়না, দেখো এখানে একটা আয়না এবং দুদিকে মেল আর ফিমেল, একদিকে 12 একদিকে 21, মানে 12টা উল্টে লিখলে 21। তো সেখান থেকে বলবো যে একে অপরকে তোমরা ব্যালেন্স করতে গেলে একে অপরকে বোঝো, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও। আর যদি এরম কোনো নাম্বার তোমরা দেখতে পাও তো প্লিজ নাম্বারগুলোকে দেখো, গুগলে গিয়ে সার্চ করে করে দেখো, কারণ এক একজন এক এক রকম নম্বর দেখবে, তাদের জন্য কিছু না কিছু আলাদা আলাদা, তাদের সিচুয়েশন অনুযায়ী ওপর থেকে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে অ্যাঞ্জেলের তরফ থেকে। তো সেখান থেকে বলবো যে সেই নাম্বারটা দেখে নিও, তোমাদের জন্য কিছু না কিছু বার্তা থাকবে, যেটা তোমরা করলে তোমাদের সম্পর্কের দিকেই ভালো হবে। তোমার পার্টনারের বক্তব্য এটাই, যেহেতু তোমরা সোল কানেকশনে আছো, তোমার পার্টনার তোমার ভাইব্রেশনটা বুঝতে পারে, এবং বুঝতে পারে বলেই সে হয়তো চাইছে যে তুমিও তাকে গুড ভাইব্রেশন দাও, সেও তোমায় গুড ভাইব্রেশন দিক। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারেরা কি ভাবছে, তাদের কারেন্ট ফিলিংস কি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনাররা কি চাইছে। দেখো এখানে তোমার পার্টনার জানে, এখানে কিন্তু তোমরা অনেকেই জানো তোমরা সোল কানেকশানে আছো, এখানে তোমার পার্টনার জানে যে তোমাদের কিন্তু 3Dতে তোমাদের যাই হোক না কেন 5Dতে কিন্তু তোমরা এক। এখানে বলবো যারা সোল কানেকশানে আছো সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে, বাইরে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি যাই হোক না কেন, তোমরা যখন তার কথা মনে করবে দেখবে তার জন্য কোনো কিছু নেগেটিভিটি তোমাদের মনে আসবে না, এবং শুধু তাই না, কোথাও যেন মনে হবে তার সঙ্গে তুমি ভালোভাবে যুক্ত আছো একদম মন থেকে। তো সেখানে তার মানে জানবে যে এটা সোল কানেকশন। তার জন্য তোমরা বাইরের জগতে হয়তো অনেক কিছু হচ্ছে, সমস্যা হচ্ছে, কিছু হচ্ছে, কিন্তু তোমার ভেতর থেকে তোমরা এক। এখানে যদি দেখি তো এখানে বলবো ডিভাইন ম্যারেজ কার্ডটা 3D আর 5Dতে যেটা বলছে সেটা হচ্ছে দেখো দুটো পাখি যেটা আনছে সেটা এটা হাফ এটা হাফ, দুটো পাখি একসঙ্গে জুড়ছে যখন তখন একটা চিহ্ন হচ্ছে, এবং সে এখানে যদি ভালো করে দেখি তো এখানে ইনফিনিটি চিহ্ন আছে। তো এখানে বলবো যে এই কানেকশনটা তোমরা এমনি পাওনি, এই কানেকশনটা তোমাদের ডিভাইন দিয়েছে। তো যে কানেকশন ডিভাইন দিয়েছে সেই কানেকশন সম্পূর্ণভাবে কিন্তু ডিভাইন রক্ষা করে। আর তোমরা যতই 3D মানে আমরা যে জগৎটাকে দেখতে পারি, যেটা বাস করছি সেটাই, সেখানে তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কানেকশানে কোথায় আছো না 5Dতে কিন্তু তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, তোমরা সেখানে কিন্তু আলাদা নয়, এবং সেখানে তোমরা এক বলি হয়তো তোমরা একে অপরের অনেক ভাইব্রেশনটা নিতে পারো, বুঝতে পারো। যেমন এই কার্ডটা এসছে যে তোমার পার্টনার বলছে যে তোমাদের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্সের দরকার, কারণ তোমরা একে অপরকে গুড ভাইব্রেশন দিলে তবে একজন দিলে আর একজনের সেখানে পৌঁছবে, সেখান থেকে আবার একজন নেবে। এখানে তোমরা কেউ আছো যে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, তোমরা একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো। তো এখানে তোমার পার্টনারের কোথাও একটা আশা এবং বিশ্বাস, এবং সে হয়তো সেটা ফিল করে যে তোমাদের মধ্যে একটা এমন সম্পর্ক আছে যে সম্পর্কটা কিন্তু খুব, যার সম্পর্কের গভীরতাটা খুব। তো সেখান থেকে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে ফুললি কানেক্টেড, এবং সেটা একদম সোল লেভেলে। এটা তোমার পার্টনারের বক্তব্য। তোমার পার্টনার কোথাও ফিল করে যে তোমাদের সম্পর্কটা খুব গভীর, যে সম্পর্কটা ডেপথ অনেকটা বেশি, যেটা ঠুনকো সম্পর্কের মধ্যে পড়ছে না, বা যে সম্পর্কটাই ওপর সম্পর্কে নয়। কেন দেখো সম্পর্ক ওপর হলে সেটা ভেঙে গেলেও কি হয়, অত রাখতে চাওয়ার তাগিদ থাকে না, যে ঠিক আছে অসুবিধে নেই। কিন্তু সম্পর্ক 3টে কার্ড এসছে, আমি 3টেই নেব, যেহেতু বলেছিলাম যে কার্ড পড়লে সেটা নেব, তো নিশ্চয়ই 3টেই কার্ডে নেব। মা কালীর কার্ডটা আমি পরে বলছি। এখানে বলবো যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, যা কিছু চলছে, যা কিছু তোমাদের সেপারেশনের কারণ বলো, তোমাদের মধ্যে যা কিছু দূরত্বের কারণ বলো, সেগুলোকে তোমাদেরকে নিজেদেরকে প্রোটেকশন দিয়ে প্রোটেক্ট করে সেগুলো থেকে বেঁচে সেখান থেকে চলে আসতে হবে। যেমন এখানে যদি দেখি তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি হলে ছাতা নিয়েছে,
তার মানে কি বৃষ্টি পড়ছে বলে কি লোকে বেরোবে না? সেরকম তো নয়, কাজ থাকবে, বেরোবে, যাই হোক না কেন তাকে বেরোতে হবে, বেরোলে নিশ্চয়ই ছাতার নিচ্ছে কি নিজের সেফটির জন্য, যেন না ভেজে। তো এখানে এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেগুলোর জন্য ভয় পেয়ে তোমাদের কোনো রকম কোনো নিজেদের বাধা সৃষ্টি করো না। সেই নেগেটিভিটিগুলোকে কী করে সরিয়ে সেখান দিয়ে তোমরা যাবে, সেটাকে পথটা তোমাদের বের করতে হবে। কেন এক একজনের এক এক রকম সিচুয়েশন। তোমার পার্টনারের এখানে বক্তব্য যদি ধরে নিই, তো সেখানে হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য যে তোমরা নেগেটিভিটি তোমাদের যদি আসেও সেটাকে সাইডে রেখে, সেটাকে পাত্তা না দেয়, একটা পরিষ্কার কথা যদি বাংলায় বলা হয়, তাহলে সেটাকে পাত্তা না দিয়ে সেটাকে সরিয়ে দিয়ে তোমাদের পথে তোমাদের হাঁটতে হবে। সেখানে কে কি নেগেটিভ এনার্জি দিচ্ছে বা কেউ কিছু পরিস্থিতি সৃষ্টি করছে বা কি, সেগুলো তোমাদেরকে দেখলে হবে না। কারণ এখানে দেখো আমি যে কার্ডগুলো পেয়েছি, সেখানে কিন্তু কার্ডটা হচ্ছে তোমরা একে অপরকে অনেক ভালো করে বোঝো। তার জন্য তোমরা যদি নেগেটিভ হও দুজনেই নেগেটিভ হয়ে যাও, পজিটিভ থাকলে দুজনেই পজিটিভ থাকো। তোমার পার্টনারের বক্তব্য যে তুমি পজিটিভ থাকো, তাহলে সেও পজিটিভ থাকবে, কেননা তুমি তার পাশে থাকলে সে একটা সাপোর্ট পায়। তারপরে যদি চলে আসি, তো এখানে তোমরা 3D-তে নয়, শুধু 5D-তে কানেকশন। যেহেতু 3D কানেকশনটা হয়তো তোমাদের কিছু সমস্যা আসছে, যেহেতু তোমরা 5D-তে যুক্ত, যখন তোমরা মন থেকে একে অপরের কথা ভাবছো, সেখানে একটা ভালো ভাইব্রেশন পাচ্ছ এবং তার প্রতিও তোমার সেই মুহূর্তে মনে হচ্ছে যে হ্যাঁ সব ঝগড়াটা মিটে গেলেই হয় বা কোনো কিছু। তার মানে কি তোমরা সেখানে কানেক্টেড, তোমরা কিন্তু মন থেকে তার জন্য ভেবে চারটে বাজে কথা ভাবতে পারছো না, সেখানে কিন্তু বরঞ্চ ভালোই কিছুই ভাবছো, কেননা তোমরা সেখানে 5D-তে কানেক্টেড, মানে সোলটা কানেকশানে আছে। তার জন্য বলা হচ্ছে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তোমাদের সমস্যা, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সেগুলোকে পাত্তা না দিয়ে সেগুলো থাকবে তার মতন, তোমাদেরকে এগিয়ে যেতে হবে তোমাদের সম্পর্কে। এখানে বলবো দেখো টুইন ফ্লেম টেলিপ্যাথি, এখানে বললাম না কেউ তোমরা টেলিপ্যাথি কানেকশানে আসো, টেলিপ্যাথি করতে পারো, তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারো। তো এখানে বলবো দেখো এখানে তোমরা দুজনেই উইশ করছো যে সমস্যা মিটে যাক, তোমরা দুজনেই উইশ করছো, এবং এখানে যদি তোমরা কেউ সেপারেশনে থাকো, দুজনেই কিন্তু একটা খারাপ সময় ফেস করছো, যে ভালো লাগছে না বা কিছু একটা দূরত্ব যেমন হয়। তো সেখান থেকে বলবো তোমরা একে অপরের সঙ্গে যেটা চাইছো সেটা হচ্ছে তোমাদের একে অপরের সঙ্গে যেন সম্পর্কটা একটা ভালো দিক চলে আসে এবং সম্পর্কে যেন কোনো রকম কোনো সমস্যা না থাকে, এবং তোমরা আবার চেষ্টা করছো একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার। কি করে সেই সমস্যাটা মিটবে, কি করে তোমরা আবার সেই একই পরিস্থিতিতে আসবে যেমন তোমাদের আগে ছিল, এবং সেগুলো তোমরা কন্টিনিউ ভাবছো। সেখান থেকে কিন্তু ভেবে ভেবে তোমরা কিছু পজিটিভিটি দিচ্ছ, সেখানে কিন্তু কিছু খারাপ ভাবছো না। এখানে আমি কেন এটা বললাম, এই কার্ডটা যদি দেখো তো একজন কেউ বসে ভাবছে। তো মানুষ যখন সারাদিন তো সে একটা কাজে ব্যস্ত থাকে, আমরা সবাই একটা কাজে ব্যস্ত থাকি, দায় দায়িত্ব কর্তব্য অনেক কিছু করতে হয় বা সেখানে বাধ্যতা থাকে, কিছু করতেই হয়। কিন্তু যখন একা হওয়া যায়, একটু সময় পাওয়া যায়, তখন কিন্তু আমরা নিজেদের জন্য একটু কিছু ভাবতে বসলেই তখন সব থেকে আগে সেই কথাগুলো মনে আসে, যেগুলো আমাদের কোন কোন মিস্টেকের জন্য কি হয়েছে, কি ভুল হয়েছে, বা কি করলে কি হবে, যেটা আমরা চাই সেটা কোথায় কি ভুল হলো। তো ঠিক এখানে তোমরা দুজনেই কিন্তু ভাবছো যে কিভাবে কানেকশনটা ঠিক হবে। এটা কিন্তু তোমাদের উইশ, যেমন আমরা বলি যেমন তারা খসে গেলে সেখানে বললে কিছু উইশ ফুলফিল হয়। তো এখানে এই কার্ডটা যদি দেখি, তো চাঁদ, একজন মানুষ খুব উদাস হয়ে চাঁদের দিকে দেখছে এবং দুটো তারা খসে পড়ছে। তো সেখান থেকে বলবো যে তোমরা এখানে চাইছো দুজনে আবার একই সম্পর্কের মধ্যে ঠিকঠাকভাবে আসতে, এবং এটা সেন্ড করো তোমরা মেসেজ। তো তার জন্য হয়তো দেখবে যেটা হবে, টেলিপ্যাথি মেসেজ যখন আমরা রিসিভ করি, তখন দেখবে হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়। তুমি তো প্রচুর কাজ করছো, হঠাৎ করে তার একটা কিছু কথা মনে পড়ে যাবে, বা এমন কিছু সাইন বা সিম্বল দেখা যে তার কথা মনে করে দেওয়া। তারপরে ডিভাইন তোমাকে সাহায্য করছে এবং কিছু না কিছু পাবে। তুমি যত যাই করো না কেন, সারাদিন তোমার ব্যস্ততার মধ্যে তোমার তার কথা মনে থাকবে। তুমি যখন একা থাকবে তোমার তার কথা মনে থাকবে। কাজ করছো মানে তুমি যে তাকে ভুলে গিয়ে কাজ করছো তা নয়, কিন্তু সবের মধ্যে কোথাও একটা তুমি তার সঙ্গে কিন্তু কানেকশান থাকবে। সব কিছু করার পর যদি কোথাও একটা হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, বা হঠাৎ করে কিছু করার পর ফট করে তার কথা মনে পড়ে গেল, বা কিছু না কিছু দেখে হয়তো তার কথা মনে পড়ে গেল, কোনো নাম্বার, কোনো সাইন, বা তা তোমাদের মধ্যে কিছু যেমন কমিউনিকেশনে যেগুলো থাকে, ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো সম্পর্কে থাকে, সেগুলো এমন কিছু কিছু জিনিস চোখের সামনে চলে আসে। তার মানে কি তোমার সেই মুহূর্তে তার কথা মনে করছে। এবং আর একটা জিনিস জানবে, যারা টেলিপ্যাথি এরভাবে কানেক্টেড আছো তাদের বলবো যে যখন তুমি এটা ভাবছো সেটা কিন্তু সেটা সেও করছে, সেখান থেকে হচ্ছে বলেই তুমি কিন্তু তার কথা ভাবছো। এরকম নয় যে তুমি শুধু তার কথা ভাবছো আর সে ভাবছে না, সে ভাবছে বলেই তার অরাটা তোমার টাচ করতে পারছে, তার জন্যই তুমি ভাবছো, কেননা তোমরা কোথাও না কোথাও একটা কানেকশানটা খুব ডেপথটা অনেক, তার জন্যই তোমরা একে অপরকে ছুঁতে পারছো। এখানে আমি এনার্জি দিয়ে বলছি, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস কি এই সম্পর্ক নিয়ে আর তাদের নিয়ে। তারপরে আমি সব কটা কার্ড ধরে বলে দেবো যে
ঠিকঠাক আরও কি মানে এলো, এই কার্ডটাকে আমি পরে বলবো। এখানে আরও দুটো কার্ড এসছে। একটা হচ্ছে প্রথমেই বললাম না হিলিং করো, এখানে আমি বলবো মেডিটেশন করো। দেখো মেডিটেশন করা মানে যে ঘন্টার পর ঘন্টা বসা একদমই না। প্রথমেই যদি তোমরা ভাবো যে কী করে সম্ভব, বসবো, সময় কোথায়, তাহলে প্রথমে একটা ব্লক সৃষ্টি হয়ে যাবে, আর বসতে পারবে না। অন্তত 5টা মিনিট নিজেকে দাও, নিজের সঙ্গে নিজে বসো। মেডিটেশন করতে গেলে যে অনেক কিছু আগে জানতে হবে আমি সেটাও বলবো না। আগে নিজের মনকে শান্ত করো, ব্রিদ ইন ব্রিদ আউট করে 3বার করে একটুখানি বসো, নিজের সঙ্গে অন্তত মিনিট 5 বসো, চোখটা বুঝে নিজেকে নিজের সঙ্গে যুক্ত করো। তাতেও কিন্তু হবে কি, তোমরা যখন যার সঙ্গে সোল কানেকশন আছে, কেন বারবার বলা হয় মেডিটেশন করার কথা, যখনই মেডিটেশন করবে তখন কিন্তু সেই কানেকশন, তুমি তোমার যে আত্মাটার সঙ্গে যুক্ত আছো তুমি মন থেকে, তার সঙ্গে তুমি কানেক্ট হতে পারবে। এবার যখন যারা মেডিটেশনগুলো অনেক ভালোভাবে করতে পারে, অনেকক্ষণ ধরে যারা করে করে অভ্যস্ত, তারা কিন্তু খুব ভালো করে জানে যে মেসেজগুলো খুব ভালোভাবে রিসিভ করা যায়। সে হয়তো মুখে তোমার বলছে এটা ওটা সেটা কথা, কিন্তু তার মনের যে কথাগুলো যেগুলো তোমার কাছে প্রকাশ করতে পারছে না, তুমি যখন মেডিটেশন করছো তার সঙ্গে কানেক্ট হচ্ছো, তুমি কিন্তু সেগুলো বুঝতে পারছো তার কতটা, তার ভেতরে তার কতটা তোমার জন্য ভালো ভাইব্রেশন আছে। তো আর আচ্ছা, এখানে এটাও বলবো যে হয়তো অনেকে আছো সেপারেশনে আছো বলে তার হয়তো মন খারাপ বা মুড খারাপ, বা তার হয়তো শরীরটাও খারাপ হতেই পারে। তো সেখান থেকে বলো মেডিটেশন করলে কিন্তু আমরা শুধু এর মনের নয়, মন শরীর সব কিছু সুস্থ রাখতে পারি। তো 24টা ঘন্টার মধ্যে সব কিছু করার পর যদি 5টা মিনিটও নিজের জন্য বের করতে পারো, তাহলে একটু কিছু এরকম করো, তাহলে কী হবে, তোমরা একটু সুস্থ থাকবে আর একটু ভাবতে পারবে। এখানে বলবো কি, তোমরা এরকম অনেকেই আছো, দেখো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা তো জানবি যে এটা কতটা কষ্ট আছে জার্নিটায়। কিন্তু এখানে এটাও বলবো যে তোমরা কিন্তু নিজেদের মধ্যে যা টক্সিন আছে, যা নেগেটিভিটি, সেগুলো ক্লিয়ার করে ফেলো। যত তাড়াতাড়ি সেগুলো ক্লিয়ার করবে, সেখানে কিন্তু পজিটিভিটি আসবে। কারণ এখানে অনেকেই আছো স্টার সিজ নিয়ে আমি আজকে আলাদা করে কিছু বলছি না, কিন্তু আমি একটা ছোট করে বলে রাখি। স্টার সিজ হচ্ছে আমরা তাদের বলি যাদের জীবনটা নিজেদের খুব দুঃখের, কিন্তু তারা না অনেকের জন্য অনেক কিছু করে, এবং তারা জীবনে আসার পর অনেকের জীবনে অনেক কিছু ভালো হয়, কিন্তু তাদের জীবনে না অনেক বড় বড় কষ্ট থাকে। কিন্তু তবু তারা যেমন এখানে 11 নাম্বারটা আছে, আমি বলে দিচ্ছি কয়েকটা নাম্বার, সেগুলো একটু দেখে নেবে। তো সেখানে বলবো যে তোমরা এখানে কেউ আছো খুব ভালোভাবে সোল কানেকশানে, তো তার জন্য তো কিন্তু তোমরা মন থেকে প্রার্থনা করো। এখানে অনেকেই আছো যারা নিজেদের কাউন্টার পার্টির জন্য কিন্তু ভালো প্রার্থনাই করো, তোমাদের মনে কিন্তু তার জন্য কোনো রকম কোনো কিছু খারাপ নেই, যেটা তার খারাপ হোক বা কিছু বা রাগ বা কিছু নেই। যেটা আছে সেটা হয়তো কিছু সাময়িক মানবিমান হতে পারে বা কিছু, কিন্তু তোমাদের কিন্তু একে অপরের সঙ্গে সম্পূর্ণ কানেক্টেড, এবং কানেক্টেড বলে তোমরা একে অপরকে ফিল করতে পারো। আর ফিল করতে পারো বলে হয়তো একে অপরের দুঃখ ফিল করতে পারো। আর যারা স্টার সিড যাদের আছো তারা না অন্যের দুঃখ ফিল করতে পারে খুব ভালো, মানে অন্য কেউ যদি একটুখানি কষ্টে থাকে তারা খুব তাড়াতাড়ি ফিল করতে পারে, কারণ তারা ভাইব্রেশনটা নেওয়ার ক্ষমতাটা খুব থাকে। কিন্তু তাদের উপর আবার ডিভাইনের একটা খুব ভালো আশীর্বাদও থাকে, যেহেতু তারা এতটা ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে, কিছু না কিছু ভালোভাবে যুক্ত থাকে, যে মানুষের হেল্প করে, এবং তাদের মনটা কিন্তু অনেকটা ভালো হয়। তো সেখান থেকে বলবো যে এখানে ডিভাইনের যদি মেসেজ ধরে নিই, তো সে ডিভাইন চাইছে তুমি তাড়াতাড়ি তোমার ক্ষতগুলোকে সারিয়ে ফেলো, তাই তুমি আরও শক্তি পাবে চলার। আর তোমার পার্টনারের মেসেজ হিসেবে যদি ধরে নিই, তো বলবো তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোকে পেছনে ফেলে দিয়ে এবার ভালো কিছু নিয়ে তোমরা দুজনে সম্পর্কটা নিয়ে এগোতে পারো। প্লিজ অ্যান্সার হেল্প করো, যারা দেখছে তাদের, আমার ভিউয়ার্সও, তাদের পার্টনার, তাদের কারেন্ট ফিলিংস কী, তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী। একটা কথা সবসময়তেই বলবো, তোমরা যারা জানো তারা ব্যাপারটা আলাদা, কিন্তু যারা জানো না তাদের জন্য বিশেষ করে বলবো যে সোল কানেকশনে থাকলে প্লিজ তোমরা একটু পজিটিভ হও, পজিটিভ থাকলে তবে ওটা পজিটিভ পাবে। এখানে দেখো এখানে তোমরা কেউ আছো খুব স্পিরিচুয়াল, এবং শুধু তাই নয়, তোমরা কিন্তু যেমন বলবো যে তোমাদের মধ্যে অনেক কিছু ক্ষমতা আছে, হয়তো এই মুহূর্তে হিডেন আছে তোমরা জানো না, আবার অনেকে হয়তো আস্তে আস্তে জানতে পারছো। কিন্তু এখানে তোমরা আছো কেউ যে কিন্তু ভালোভাবে একটা তার মধ্যে পাওয়ার আছে মানুষকে হিল করা, সেটা কথা বলেই হোক বা কিছু শিখে তার মাধ্যমেই হোক, সেটা তো আছে। তার সঙ্গে আধ্যাত্মিকতার দিকেও সে খুব একটা ভালোভাবে যুক্ত।
এখানে তোমার পার্টনার তোমাকে দেখে খুব ভালো একটা পজিটিভ ভাইব্রেশন এবং পজিটিভ একটা মানুষ হিসেবে দেখে, কেননা সে তোমার থেকে পজিটিভিটি পায়। তার যতই ক্লান্তি থাকুক না কেন, যাই থাকুক না কেন, কোথাও একটা তোমার সঙ্গে সে যখন যুক্ত হয় তখন সে একটা ফিল করে যে হ্যাঁ, সে অনেকটা তার ভাইব্রেশনটা অনেকটা চেঞ্জ হয়েছে। সে যদি নেগেটিভ থাকেও তোমার সাথে মেশার পর তার ভাইব্রেশনটা চেঞ্জ হয়, কারণ তুমি যেহেতু পজিটিভ এবং তুমি যেহেতু তার সঙ্গে সোল কানেকশানে আছো, তো তুমি তাকে অনেকটা হিল করে দাও। এটা হতে পারে তোমার, হতে পারে তোমার পার্টনার, হতে পারে তোমার দুজনের, যেহেতু জেনারেলিটি যেটা মিলবে সেরকম নিয়ে নিও। তো তোমার পার্টনারের এখানে বক্তব্য হচ্ছে যে তুমি তাকে হিল করো এবং তোমার কাছে তার এসে মনে হয় যেন সে বাড়িতে এলো, এবং বাড়িতে ফেরার একটা ফিলিংস আলাদা হয়। সে যত যাই হোটেলে থাকুক, মানুষ যেখানেই থাকুক না কেন, বাড়ি ফেরার যেমন একটা ব্যাপার থাকে। তো তোমার পার্টনার তোমার কাছে যখন আসে তখন কিন্তু সে সেরকমভাবে ফিল করে। আমি এটা এনার্জি দিয়ে বলছি যে সে তোমাকে একটা খুব কাছে মানুষ হিসেবে দেখে। তোমাদের সিচুয়েশন যাই হোক না কেন, পরিস্থিতি যেমন হোক না কেন, নাম যাই হোক না কেন, তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা খুব নিজের লোক হিসেবেই ভাবে, এবং সে নিজের লোক হিসেবে ভাবে বলেই হয়তো তোমার ওপরে তার একটা কোথাও ভাবে যে তুমি তার খুব নিজের। আর নিজের লোক, নিজের মানুষের ওপরে কী হয়, আমাদের একটা অধিকার বোধ আসে, একটা আমাদের জোর আসে। তো সেখান থেকে তোমার পার্টনার এখানে বলবো যে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, যে খুব পজিটিভ সেরকম দেখে, এবং তার থেকে সে যে ভাইব্রেশনটা পায় যেন মনে হয় খুব কাছের কেউ একজন তাকে ভাইব্রেশনটা দিচ্ছে। এখানে বলবো যে যা কিছু খারাপ আছে সেই খারাপগুলোকে নিয়ে চিন্তা করো না। খারাপগুলোকে নিয়ে চিন্তা করলে কী হবে, খারাপটাই ম্যানিফেস্ট হতে শুরু করে দেবে, সেটা তখন বেড়ে যাবে। তখন আমরা কি করি, বেশি 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 চিন্তা করি, বেশি চিন্তার ফল কিন্তু খারাপই হয়। তো সেখান থেকে বলবো তোমার পার্টনার চায় যে যা কিছু খারাপ, বারবারই কিন্তু তোমার পার্টনারের বক্তব্যের মধ্যে বারবার অনেকগুলো কার্ড পেলাম যে সে চায় যা কিছু খারাপ সেটাকে ছেড়ে দিয়ে ভালোটাকে নিয়ে এগোনোর। কেননা এটা কিন্তু ঠিক কথা যে খারাপটাকে ধরে রেখে কিছু হয়তো পাওয়া যাবে না, সময় নষ্ট, তাহলে সেই খারাপটাকে ধরে রেখে লাভ কী। তোমার পার্টনার এখানে যেটা তোমাদের মেসেজ দিচ্ছে, যে তার যেটা ক্লিয়ার মেসেজ যে হ্যাঁ, আমি এখানে চাই যে তোমার সাথে এগোতে, তোমার সাথে সম্পর্ক রাখতে, তোমার সাথে সম্পর্কটাকে ভালো করতে। তার জন্য যা যা কিছু খারাপ সেগুলোকে যেন আমরা দুজনেই মন থেকে সরিয়ে দিই, আমাদের মনে যেন না থাকে, যে আমাদের কোনো খারাপ চিন্তা ভাবনা একে অপরের জন্য মনে না থাকে। এবং এখানে তোমাদের কিন্তু নেইও, তোমরা একে অপরকে এরকম ভাইব্রেশন দাও না। আর সব থেকে বড় কথা, তোমার পার্টনার যেটা চাইছে যে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো। হয়তো তোমার পার্টনার চাইছে তোমাকে মেসেজ করার বা তোমায় কিছু বলার বা কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে যুক্ত হওয়ার। আর এখানে একটাও বলবো যে এটা যেটা চাইছে তোমার পার্টনার, যেটা চাইছে সেটা কিন্তু সব সময়ের জন্য। সেটা এই সম্পর্কটা তোমার পার্টনার কিন্তু খুব সিরিয়াসভাবে নিয়েছে, এরকম একদমই নয় যেটা খুব হালকাভাবে নিয়েছে। যে হালকাভাবে নেবে তার কিন্তু এত এত কিছু চাহিদা থাকবে না যে সব ঠিক করা হোক বা ঠিকঠাকভাবে একে অপরকে বোঝা হোক, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দেওয়া হোক, এত কিছু ভাবনা সেখানেই আসে। যেখানে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সে তোমাকে এতটাই নিজের ভাবে যে সে যখন মনে হয় কোথাও থেকে ফিরলে মনে হয় তোমার কাছে খুব নিজের লোকের কাছে একটা ফিরলো। তো সেখান থেকে বলবো যেখানে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে সরিয়ে দাও। এই কার্ডটাকে আমি একটু চাপা দিয়েই বলছি। কার্ডটা হচ্ছে তোমাদের যে তোমরা একে অপরের সঙ্গে যেহেতু সোল কানেকশানে আছো, তো তোমরা একে অপরকে হয়তো ফিল করতে পারো, একে অপরকে ফিল করতে পারো, এবং সেটা ভাইব্রেশন দিয়েই বলছি। এবং একে অপরকে ভাইব্রেশনটা যেহেতু ফিল করতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের মনের কি অবস্থা আছে সেই মুহূর্তে আর একজন সেটা বুঝতে পারো এবং সেটা তাকে হিল করার চেষ্টা করো। এটা একটা জিনিস দেখবে যে কেউ যদি মনটা কারোর খারাপ থাকে আর সে যদি উল্টো দিকে মানুষটা যদি সেটা বুঝতে পারে আর তার যদি দাম থাকে, তোমাদের দাম যদি তার কাছে থাকে, তো সে কিন্তু সবসময় চেষ্টা করবে তুমি কি করে সেই মুহূর্ত থেকে, সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসবে। সে কিন্তু তোমাকে ফেলে চলে যেতে পারবে না যে যা হচ্ছে ওকে। তো সেখানে তোমার পার্টনার বলবো যে এখানে কিন্তু তোমার পার্টনার তোমাদের সঙ্গে যেহেতু এইভাবে কানেক্টেড, এই কার্ডটাকে আমি একটু চাপা দিয়ে বলছি, যেহেতু তোমরা এই পার্টনারটা কানেক্টেড তোমরা একে অপরের সঙ্গে, তো সেখানে বলবো যে তোমরা কিন্তু একে অপরের সঙ্গে একে অপরের ভাইব্রেশনটা বুঝতে পারো, একে অপরের মনের অবস্থাটা বুঝতে পারো। এবং শুধু তাই নয়, শুধু বুঝতে পারো বলবো না, তোমরা একে অপরকে কিন্তু হিল করতে সাহায্য করো আর চেষ্টা করো যে একে অপরকে কি করে পজিটিভ রাখা যায়। এবং তার জন্য তোমরা হয়তো নিজেদের মতন একে অপরের সঙ্গে চেষ্টাও করো, যেটা করলে তোমরা একে অপরকে বুঝতে পারো। তো তোমরা এখানে কোথাও একটা খুব ডিপ কানেকশানেই আছো। কটা কার্ড হলো, আর একটা কার্ডই নেবো, একটা তো নেয়াই আছে।
প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনাররা এই মুহূর্তে কী ভাবছে তাদের নিয়ে। আমরা যারা ভিউয়ার তাদের না, দুটো কার্ড আমি নেব না, এখন আমার একটা কার্ডই দরকার। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনার কারেন্ট ফিলিংস কি। এখানে তোমরা কেউ আছো যারা একদম সোল কানেকশানে আছো, যাদের কানেকশানটা খুব, আমি দুটো করে কার্ড নেব না, যে কানেকশানটা খুব ডিপ কানেকশান। একটা কার্ডই আমি নেব, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে। কিছু কার্ড পড়ার মতো হয়েও পড়ছে না, মানে সেগুলো ঠিক উত্তর নয়। যে কার্ডটা পড়বে আমি সেটাই নেব, তা একটা কার্ডই আমি নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে আমার ভিউয়ার্সরা। আমার ভিউয়ার্সরা যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আর একটাই কার্ড নেব। এখানে তোমরা কেউ আছো যাদের অরাটা খুব ভালো, পরিষ্কার, এবং শুধু তাই নয়, তোমরা একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও বলে তোমরা একে অপরকে ঠিক বুঝতে পারো। এখানে দেখো মায়ের কার্ডটা আমি পরে বলছি, এটা দেখো, এটা এই কার্ডটা হচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে একদম ফুল কানেক্টেড, একদম ধরো সোল টু সোল বলো, হার্ট টু হার্ট বলো, কানেক্টেড। কেননা এখানে তোমরা, আমি বললাম না কেউ আছো ডিভাইন কাউন্টার পার্ট। এখানে বলবো তোমরা 3Dতে যেটা দেখছো, তোমাদের মধ্যে ঝগড়া হোক, তোমাদের মধ্যে যে কোনো পরিস্থিতি থাকুক, বা তোমাদের মধ্যে যাই কিছু নেগেটিভিটি থাকুক, সেটা একটা মায়ার মতন, মানে সেটা 3Dতেই তোমরা দেখছো। যখনই তোমরা 5Dতে যাচ্ছ দুজনেই, তখন দেখছো কিন্তু সেখানে তোমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ কিছুই নেই। তোমরা একদম সম্পূর্ণ সেখানে খুব সুন্দর একটা ভালো এনার্জি একে অপরকে দিচ্ছ। তার মানে কি হচ্ছে, তোমরা 3D জগতে এটা তোমাদের এটা বার্তা। আমি যদি কার্ডের বার্তা নিই, তো কার্ডের বার্তা হচ্ছে যে তোমাদের 3Dতে যাই হোক না কেন সেটাকে তোমরা ফোকাস করো না, তোমরা 5Dতে যুক্ত আছো। কাজেই তোমরা একে অপরকে যত পজিটিভ ভাইব্রেশন দেবে, একে অপরকে যতটা বুঝবে, ততটাই তোমরা 5Dর সঙ্গে 3Dতেও কানেকশানে আসবে। যেমন গাছের শেকড় শক্ত হলে গাছে ফুল ফল পাতা এগুলো থাকবেই, তো ঠিক সেরকম তোমাদের যেহেতু একটা, এখানে যদি ভালো করে দেখি কার্ডটা, তো একে অপরের সঙ্গে ফুল কানেক্টেড, তো সেখানে তোমাদের 3Dতে ওই টুকটাক ঝামেলা ঝগড়া নিয়ে অত কিছু এখানে ভয় পাওয়ার কিছু নেই। কেননা তোমরা যেহেতু এখানে তোমাদের ডিভাইন অ্যাক্ট করেছে, এই কানেকশানটা তোমরা এমনি পাওনি, এটা ডিভাইন তোমাদেরকে গিফট করেছে। তো সেক্ষেত্রে আজকে 2-2 পোর্টালে এটাই এলো যে ব্যালেন্স, তোমাদের দুজনের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আর ব্যালেন্সের। তাহলে 3D ওয়ার্ল্ডের যে সমস্যাগুলো তোমরা ফেস করছো সেগুলো কিছুই থাকবে না। এখানে মায়ের কার্ডটা কি এসছে, এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের এত চিন্তা করার কিছু নেই, সব পাওয়ারটা মায়ের হাতে, মাই তোমাদের এটা রক্ষা করবে। মা তোমাদের যখন দিয়েছে সেটা মাই রক্ষা করবে। তো এখানে মার বক্তব্য হচ্ছে যে ফেমিনাইন এনার্জিটাকে জাগৃত করো। মাস্কুলাইনটা বেশি হয়ে গেলে কি হয়, অনেক সময় জেদ, ইগো, কোথায় কি ভুল ধরা বা কিছু এরকম দুজনের মধ্যে বলছি। এখানে মাস্কুলাইন মানে ছেলে বলছি না, ফেমিনাইন মানে মেয়ে বলছি না, দুটো এনার্জি আমাদের দুজনের মধ্যে থাকে। এখানে কোনো আমি জেন্ডারে যাচ্ছি না, এখানে শুধু এনার্জির কথা বলছি। তো সেখান থেকে বলবো এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে ফেমিনাইন এনার্জিটা থাকে। ফেমিনাইন এনার্জিটা কী হয়, একটু মাদারলি নেচার, একটু নরম সরম, সেই এনার্জিকে তোমরা ব্যালেন্স করো, জাগৃত করো। তাহলে কী হবে, মাস্কুলাইন এনার্জিটা একটু কমবে। কেননা যে রাগ ইগো যখন বেশি হয়ে যায় তখন কিছু না কিছু ক্ষতির দিকে চলে যায়। তখন কী হয়, ফেমিনাইনটাকে যদি জাগৃত করে নিই আমরা, তাহলে সেটা ব্যালেন্স হয়ে যায়। যে ঠিক আছে, যা হয়ে গেছে, ছোটোখাটো বিষয় নিয়ে এত ঝগড়া করে কি লাভ বা কিছু। যে সম্পর্কে ঝগড়া করে জানবে যে কোনো অস্বস্তি হচ্ছে না, যে সম্পর্কে ঝগড়া করার পর বা ব্রেকআপ হওয়ার পর কোনো কিচ্ছু যায় আসে না, তাহলে সেই সম্পর্কটা কোনোদিন শেকড় ছিলই না। সম্পর্ক তো সেখানেই অসুবিধা হয় যেখানে সে দুজনেই রাখতে চাইছে, কোনো না কোনো কারণে হচ্ছে না বা কিছু, যখন একটা অস্বস্তি ফিল হয় তখন দেখবে চেষ্টাটাও দুজনের তরফ থেকেই থাকে যে কীভাবে এটাকে বাঁচানো যায়। আর দুজনের তরফ থেকে চেষ্টা থাকে বলেই একটা রাস্তা কিছু না কিছু খুলে যায়। তো এখানে মায়ের বক্তব্য হচ্ছে, কার্ড দেখে যদি আমি এটা নিই,
তো মায়ের বক্তব্য হচ্ছে তোমাদের এত চিন্তা করার কিছু নেই। মা যখন তোমাদের এই দায়িত্বটা, তোমাদের এই সম্পর্কটাকে তোমায় দিয়েছে, এটা পুরো পাওয়ারটা মায়ের হাতে। যা কিছু হচ্ছে সে নেগেটিভিটিগুলোকে সরিয়ে তোমরা তোমাদের মতন পজিটিভ থাকো, তোমাদের মতন তোমাদের কাজটা করতে থাকো, তাই তোমাদের কী হবে, যা কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে মায়ের বক্তব্য, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে ব্যালেন্স করতে গেলে দুজনকে ফেমিনাইন এনার্জিটাকে জাগৃত করতে হবে। আর এখানে পার্টনারের বক্তব্য, যে কানের বক্তব্য ধরে নিলাম যে তোমাদের বাইরে যা হচ্ছে সেটাকে অত পাত্তা দেওয়ার দরকার নেই, তোমাদের ভেতরে তোমাদের মধ্যে কতটা বোঝাপড়া আছে সেটাকে জোর দাও। আর তোমাদের পার্টনারের বক্তব্য যদি ধরে নিই, তো এটা বলবো যে তুমি তার খুব আপনজন, এবং শুধু তাই না, তোমার সঙ্গে সে পুরোপুরি কানেক্টেড এনার্জি দিয়ে। তো সেখানে কোনো স্পেসই নেই যে কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন সেখানে আসবে, এটা তার বক্তব্য। কারণ এখানে আমি যদি তোমার পার্টনারের বক্তব্য হিসেবে ধরি, তো এটাই ধরবো যে তোমাদের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না কেন, আবারও সেটা সব মিটে গিয়ে ঠিক হয়ে যাবে। কারণ তোমাদের দুজনের মধ্যে কোনো স্পেসই নেই যে কোনো রকম কোনো কেউ সেখানে এসে থাকবে। তো আমি যদি সার্বিকভাবে সব কার্ডগুলোকে দেখে নিই, এখানে যদি আমি সব কার্ডগুলোকে দেখে নিই, কিছু কার্ড আমি দেখাতে পারছি না, একটুখানি এখানে হচ্ছে তোমার পার্টনার চাইছে ব্যালেন্সের কার্ড অনেকবার এসে, তোমার পার্টনার চাইছে যা কিছু খারাপ হচ্ছে সেগুলোকে এবার পেছনে ছেড়ে যা কিছু ভালো আছে সেগুলোকে নিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে বেস্ট। দুজনের মধ্যে তাহলে কী হবে, একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কারণ তোমার পার্টনার তোমাকে একজন ভালো মানুষ হিসেবে দেখে, পজিটিভ ভাইব্রেশন তোমার মধ্যে আছে, তুমি মানুষটা খুব পজিটিভ, এবং তোমাদের সম্পর্কে যাতে কোনো নেগেটিভিটি না আসে, এবং তোমার মধ্যে কোনো স্পিরিচুয়ালিটি আছে, তুমি হয়তো অনেক কিছু বুঝতে পারো, ভালো ভাইব্রেশন তোমাদের মধ্যে আদান প্রদান হয়। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে থ্রিতে যাই হোক না কেন, 50তে আমরা একই আছি। তো সেখান থেকে বারবার এই মেসেজটা দুটো পেলাম। তো এখানে তোমরা আছো, কেউ ডিভাইন একটা স্পিরিচুয়াল কানেকশন আছে, তাই জন্য ডিভাইন কাউন্টার পার্ট। তো এখানে তোমরা হচ্ছে একে অপরকে কমপ্লিট করো। তো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমরা এমনি এক, সেখানে আলাদা হওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে বলবো যে এই কার্ডটাতে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো, স্বপ্নের মাধ্যমে কানেক্ট করতে পারো, তোমরা টেলিপ্যাথিভাবে কানেক্ট করতে পারো, একে অপরকে মেসেজ সেন্ড করতে পারো, একে অপরের ভাইব্রেশন বুঝতে পারো। এখানেও বলবো যে তোমার পার্টনার এটাই চায় যে তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক, আর তোমরা একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও। এখানে বলবো যে তোমার পার্টনারের এটাই উইশ যে কিভাবে সব কিছু সমস্যার সমাধান হবে, তোমরা আবার একই একটা যেমন সম্পর্কের মধ্যে ছিলে সেটা আসবে, এবং সেটা আরও কী করে ভালো হবে। কারণ এখানে তোমরা যখনই আলাদা হচ্ছ, তোমরা কিন্তু একটা সেপারেশনে যখন যাচ্ছ তখন একটা খারাপ সময় মনে হচ্ছে তোমাদের, সেটা একদমই ভালো লাগছে না। এখানে বলবো যে মেডিটেশন করতে চাও, তোমরা একে অপরকে কানেক্ট করছো, মেডিটেশনটা করো নিজেদেরকে ভালো রাখার জন্য, তোমার পার্টনারও চায় হিল হতে। এখানে তোমরা বলবো যে কেউ আছো নিজেদের যে হাজার দুঃখ রাখা সত্ত্বেও অন্যের জন্য অনেক কিছু করে, এবং তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে নিজেকে হিল করা প্রয়োজন। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে যাই কিছু হয়ে যাক না কেন, নেগেটিভিটিটাকে না দেখে আমাদেরকে প্রোটেক্ট করে নিজেদের মতন চলতে হবে, যেহেতু সম্পর্কটা আমাদের দুজনে, সম্পর্কটাকে নিজেদের চালিয়ে নিয়ে যেতে হবে। এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আসার প্রশ্নই নেই, কারণ তোমাদের মধ্যে কোনো স্পেসই নেই যে অন্য কেউ আসবে। আর এখানে মায়ের বক্তব্য হচ্ছে যেখানে ফেমিনাইন, তোমাদের পার্টনারের বক্তব্য হিসেবে ধরলে বলবো যে ফেমিনাইন এনার্জিটাকে তোমাদের জাগৃত করতে হবে। আর মায়ের বক্তব্য হচ্ছে যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, যে কানেকশান তোমাদের দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে মা প্রোটেক্টেড করে রেখেছে, প্রোটেকশন দিয়েছে, তোমাদের কানেকশানটা প্রোটেক্টেড। তো মেসেজগুলো ভীষণই ভালো, তোমরা ক্লেম করতেই পারো পজিটিভ এনার্জি, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো আসুক। আজকে এই পর্যন্তই মেসেজগুলো দিলাম। যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, তোমরাও পজিটিভ থাকো। টু পোর্টাল থেকে প্রচুর ভালো সময়, প্রচুর ভালো ব্যালেন্স তোমরা করতে পারবে। তো প্লিজ পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সাথে সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।